কেন মুখ বন্ধ করে রেখেছিল? সরকারের দালাল এক শ্রেণীর এই রাজবাড়ী জেলায় ছিল, কথা বলে ঠিক কিনা? আমির হামজার নাম শুনলে ওদের নাকি বলো ডায়রিয়া হয়ে যেত। আমার ভাইরা, আল্লামা 13টি বছর কারাগারে বন্দি করে রেখেছিলেন। উনি কি চোর ছিল? বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত চোর ডাকাত সালমান এফ রহমান, কথা বলে ঠিক না? এর চেয়ে বড় ডাকাত আর বাংলাদেশে কেউ নাই। আছে কি? 36,000 কোটি টাকা ঋণ খেলাপ। খালি ব্যাংকে যদি 36,000 হয়, অন্য জায়গার কি অবস্থা চিন্তা করে। গোটা পৃথিবীর মানব জাতির জন্য, কথা ঠিক কি? কিন্তু যাদের কোরআন ভালো লাগে না, ওরা তো মুসলমান হতে পারে না, কথা ঠিক না? ওরা ওপরে লেবাস মুসলমান, কিন্তু তরে তরে সব ভারতের তারা সেজদা দিয়েছে, কথা বলে ঠিক না? মানুষ দেখেছে, আর মানুষ তোমাদেরকে চায় না। আর শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আবার 24 সালে 5 আগস্ট স্বাধীন হলো। 1971 সালে আমরা চোখে দেখি নাই, 52 ভাষায় আমরা দেখি নাই, কিন্তু 24 সালে 5 আগস্ট দেখেছি। বাংলাদেশটা একটি রণক্ষেত্র অবস্থা হয়েছিল। পুরা বাংলাদেশ একটি আয়না ঘরে বন্দী ছিল, পুরা বাংলাদেশ একটি জেলখানায় বন্দী ছিল, কথা বলে ঠিক না? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজমালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মুহসাস মোহতারাম, ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলা, এটা গোয়ালন্দ থানা নাকি? গোয়ালন্দ থানার অধীনে যদু ফকির পাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও দৌলদিয়ার ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি, অত্র জামে মসজিদের সুনামধন্য সভাপতি জনাব আলহাস আব্দুল কালাম ফকির, আল্লাহ তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলোচনা রেখেছেন বিভিন্ন ওলামা ইকরাম, আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান, আপনাদের রাজবাড়ীর জেলার অহংকার, বিশিষ্ট আলেমে দ্বীন বড় ভাই, আপনাদের এই জেলার উপজেলার যিনি চেয়ারম্যান ছিলেন জনাব হযরত মাওলানা সৈয়দ আহমেদ সাহেব, মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল, অন্যান্য ওলামা ইকরাম, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ গেস্ট, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী যুগশ্রেষ্ঠ যুক্তিবাদী অনলবর্ষীয় বক্তা, আমাদের বাংলাদেশের গর্ব, কুষ্টিয়ার কৃতি সন্তান আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিক। সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইয়েরা, আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা,
সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন এমন একটি পৃথিবীতে এমন একটি ঘুণে ধরা সমাজ, যেই সমাজটা অন্ধকারে ছিল, যেই সমাজটা একটি কারাগারে বন্দী ছিল, যেই সমাজটি একটি আয়না ঘরে বন্দী ছিল, এমন একটি স্বৈরা শাসক জালেম সরকার থেকে মুক্ত করে উন্মোচন করে আমাদেরকে একটি সুন্দর পরিবেশ যে মহান আল্লাহ পাক সুযোগ করে দিলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া। আমরা জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আর একবার প্রশংসা এই জন্য আদায় করব, এই রাজবাড়ী জেলাতে মাহফিল মুফতি আমির হামজার 40 ধারা জারি ছিল। আওয়াজ কিন্তু আসতে হবে না, এই কয় বছরের কাজা কিন্তু আজকে আদায় হবে, কারণ আমরা শুকরিয়া আদায় করব এই জন্য যে বাতিল আর হক রাজবাড়ী জেলার মানুষরা বুঝতে পারছে, কথা ঠিক কিনা? হক যখন আসবে বাতিল তখন কি হবে? পালাবে। তাহলে এখন কি বুঝতে পারছেন? হ্যাঁ, হক আর বাতিল কারা? ওরা যতই টুপি মাথায় দুক, হজ করুক 100 বার, ও হজের আমার আল্লাহর কাছে কোনো দাম নাই, কথা ঠিক কিনা? যারা ভারতের গোলামি করেছে ওদের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাযীনা কাফারু, আল্লাহ পাক বলছেন যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, সাদ্দু আন সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর পথে বাধা প্রদান করেছে, আদাল্লা আমালাহু, ওদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে। তাহলে এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের গজবে এই স্বৈরা শাসক ফিরাউনের নারী দুনিয়া থেকে উৎখাত হয়েছে। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আবার 24 সালে 5 আগস্ট স্বাধীন হলো। 1971 সাল আমরা চোখে দেখি নাই, 52 ভাষায় আমরা দেখি নাই, কিন্তু 24 সালে 5 আগস্ট দেখেছি। বাংলাদেশটা একটি রণক্ষেত্র অবস্থা হয়েছিল, পুরা বাংলাদেশ একটি আয়না ঘরে বন্দী ছিল, পুরা বাংলাদেশ একটি জেলখানায় বন্দী ছিল, কথা বলে ঠিক না? যে মহান আল্লাহ পাক ভারতের আগ্রাসন থেকে আমাদেরকে আরেকটি বিজয় দিলেন, সেই মহান মুরিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুণে ধরা সমাজের রাহাবার, আইয়ামে জাহিলিয়া যুগের রাহাবার, সাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, দোজাহানের বাদশা, যে রসুল মক্কার অদূর গারিসুর পাহাড় থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে 450 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনা যিনি আগমন ঘটালেন, যেই রসুল মদিনার সবুজ গম্বুজের নিচে শায়িত 63 বছরের জীবন উম্মতের জন্য তিনি উৎসর্গ করে দিলেন, সেই রসুলের প্রতি একটু ভালোবাসা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে এতদিন ওয়াজ তাফসীর শুনেছেন, কথা ঠিক না? ওয়াজ শুনেছেন, এখন আর ওয়াজ হবে না, খালি ওয়াজ হবে। কি হবে? খালি এখন ওয়াজ। আমার ভাইয়েরা, 16টি বছর হক কথা বলতে দেয়া হয়নি। আচ্ছা, মুফতি আমির হামজা কি বাঘ ছিল? ডাকাত, সন্ত্রাস, নারীবাজি, লম্পট? তাহলে কেন তাকে এই রাজবাড়ী জেলায় আসতে দেওয়া হলো না? আমরা আজকে এখানে হাত তুলব সবাই, যারা এই 40 ধারা জারি করেছিল, এই রাজবাড়ী জেলায় কোরআনের মাহফিল সম্পন্ন করে দিয়েছে, আল্লাহ তাদেরকে এই বাংলার জমিনে দেখিয়েছে প্যারালাইজেশন দিয়ে, যেন আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেয়। হেদায়েত কেমন আমরা আর করবো না, কারণ ওদের মতন নাপাক মানুষ যদি আবার হেদায়েত পেয়ে যায় ঝামেলা আছে, কথা বলে ঠিকই না? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল, রসুল আমার সাধারণ ক্ষমা করে দিলেন, কিন্তু কিছু লোককে আল্লাহর নবী ক্ষমা করলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষগুলা তো কষ্ট দিয়েছে আপনাকে, চোখের পানি আপনি ফেলে তাহাজ্জুদের পাটিতে মসজিদে নববীর ভিতরে, মক্কার ভিতরে আপনি কোন চোখের পানি ফেলে কেঁদেছেন? যেই মক্কা জন্ম ভূমি আপনি ছেড়ে চলে গেছেন যাদের জন্য, যেই মানুষগুলো আপনাকে এত কষ্ট দিয়েছে গো নবী, আপনি তাদেরকে কি ক্ষমা করে দেবেন? রেওয়াতে আসছে, রসুল বলেন 14 জন, কোনো জায়গায় 12 জন, কোনো জায়গায় 9 জন। রসুল এই 12 জনকে 14 জনকে আল্লাহ রসুল ক্ষমা করে নাই। আল্লাহ নবী সাহাবারা
সমস্ত মক্কার কাফিরগুলো পালানো শুরু হয়ে গেল। জানে আমরা যা করেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কষ্ট আমরা দিয়েছি, এই মক্কায় কারুর গর্দান আর থাকবে না। তারা পালানো শুরু হয়ে গেল। কিছু কাফেররা কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। তার ভিতরে বিশ্ব বাটপার একজন ছিল ইবনে কিতাল, যিনি রসুলকে এত কষ্ট দিয়েছে। আমাদের দেশে ওলামা লীগের নামে একটা দল আছে কিনা? এটা শয়তান সরকারের ফার্স্ট ক্লাস একটা দালাল। ইয়া আলেম নামের একটা জঘন্য জালেম, কথা বলেন ঠিক কিনা? এরা আলেম হতে পারে না। এক শ্রেণী কিয়ামতের ময়দানে এক শ্রেণী আলেমকে জাহান্নামে আগে দিতে হবে, সেটা হচ্ছে উলামা লীগ। জোরে বলেন কথা ঠিক না? এই উলামা লীগ বাংলাদেশ ইসলামকে এত ক্ষতি করেছে। তার নামের ভিতরে যিনি একজন বিজ্ঞ আলেম ছিল, যার জুতা টানার মতন আমাদের সব যোগ্যতা না, ফরিদউদ্দিন মাসিদ সরকারের চামচা হয়ে গেল। মুফতি ফৈজুল্লাহ মারির চোটের সেনাবাহিনীর গাড়ির ভিতরে উঠল। কাফির উদ্দিন সরকার, কি নাম? কাফিল না, কাফির উদ্দিন সরকার। এটা সরকারের দল, চরম ইসলামের দুশমন। একামতে যত বাধা এই সমস্ত বাটপারগুলো দিয়েছিল, কথা বলে ঠিক না? আজ কোথায়? আসো খেলা হবে, কথা ঠিক না? ওরা বলেছে খেলা হবে, ওদের নেতাদের একটাই শব্দ, খেলা হবে। তা আমরা তো খেলতে চাই, কই মাঠে তো কারো পাচ্ছিনি, কথা ঠিক না? আল্লামার কথাগুলো সব মিলে গেছে, কথা ঠিক না? বলেছে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, কথা ঠিক না? 12 কোটি মানুষ গাছের গোড়া আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি যেই পড়াবা, কোথাও জায়গা হবে না। পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে না, আসল দিল্লিতে যেয়ে পড়েছে, কথা ঠিক না? এখন দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে, কথা বলে ঠিক না? এখন এতিম আল্লাহ ধরে ছাড় দেয়, কিন্তু ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, নবী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ওরা ষড়যন্ত্র করবে, কাফির যারা হবে দুনিয়ায় ওরা ষড়যন্ত্র করবে। ওদের ষড়যন্ত্র আর আমার ষড়যন্ত্র আকার জমিন পার্থক্য। আমার ষড়যন্ত্র উত্তম ষড়যন্ত্র, জোরে বলেন কথা ঠিক কিনা? আর কাফিরদের ষড়যন্ত্র তছনছ হয়ে যাবে। আজ বাংলাদেশে সেটাই প্রমাণ হয়েছে। বাতিল দুনিয়া থেকে বিদায় হলো, হক প্রতিষ্ঠা শুরু হয়ে গেল, কথা ঠিক কিনা? আজ যদি ওই বাতিলরা থাকতো, ওই ফিরাউনের উত্তরসূরি থাকতো, এই গোয়ালন্দের এই যুবকেরা মাহফিল দেওয়া সম্ভব ছিল না, কথা ঠিক না? যারা নাপাক, নারীবাজি, মদ দিয়া বা খুন খারাপি, ওই সব নেতার পাশে যে বলতে ভাই একটা মাহফিলের অনুমতি দেওয়া লাগবে, কথা ঠিক না? এসব নাপাক, এগুলো নাপাক, এদেশের জন্য মারাত্মক ক্যান্সার, ছাড় দেওয়া যাবে না। এই এলাকার পাতি নেতা থেকে শুরু করে ঝানু নেতা সব ঝুলি ফেলতে হবে, কথা ঠিক না? আর না হলে ধরি ধরি আয়না ঘরে ঢোকাতে হবে, কথা ঠিক আছে? কোনো ছাড় হবে না। তোমরা মনে করছো ছায়াতলে আসবা, হবে না। ওই দুর্গন্ধ আমরা আর আমাদের ভিতরে নেবো না, কথা ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবী বিশ্ব নবী ওই জামানায় উলামা লীগের মতন এই ইবনে কিতাল সেই কাজ করে বেড়াতো। 2টা সুন্দরী নারী তার কাজ ছিল, বিশ্ব সুন্দরী 2টা নারীকে নিয়ে ইবনে কিতাল বিভিন্ন জায়গায় মজমা বসাতো, কনসার্ট তৈরি করতো, মানুষকে কনভার্ট করতো যাতে মুহাম্মদের কাছে না যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গেলে সত্যের ধর্ম পেয়ে যাবে। তার কাজই ছিল মুহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন ফতুয়াবাজি করা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ফতুয়াবাজি করা। আবার ভাইয়েরা, ইবনে কিতাল তার ওই জামানায় আমার দেশের কিছু বাটপার তারা ছিল, সরকারের দালাল হয়ে ফতুয়া দিয়ে উল্টা পাল্টা করতে, কথা বলেন ঠিক কিনা? এমনও বলেছে বাংলাদেশের জামাত ইসলামী কিয়ামতের দিন এটা কোনো দল না, আমরা বলবো হক বাংলাদেশে আছে, বাতিল কেন তোমরা পালালে, কথা ঠিক না? বাপের বেটা যদি হও আসো সামনে,
খেলা খেলা মনে হচ্ছে গার ভিতর আগুন ধরে যাচ্ছে। কথা কি বুঝতে পারছি? আমার ভাইরা, আসলে কোরআনের কথা বলতে গেলে এত কষ্ট কে ভাই? মুসলমান, আপনি দাবি করছেন আমি মুসলমান, কিন্তু কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। কথা ঠিক কি? কিন্তু যাদের কোরআন ভালো লাগে না ওরা তো মুসলমান হতে পারে না। কথা ঠিকই না? ওরা ওপরে লেবাস মুসলমান, কিন্তু তরে তরে সব ভারতের তারা সেজদা দিয়েছে। কথা বলে ঠিক না? মানুষ দেখেছে আর মানুষ তোমাদেরকে চায় না। সম্মানিত ভাইয়ের আমার, এই ইবনে কিতাল কাবার গিলাফ চেপে ধরল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবনে কিতালের কথা আপনি বলেছেন, কিন্তু ইবনে কিতালটা ও তো কাবার গিলাফ চাবি ধরিয়েছে, তাকে টানাটানি করা হচ্ছে, ছাড়ে না। আপনি সাধারণ ক্ষমা করলেন, কিন্তু কিছু মানুষের ক্ষমা করলেন না। তার ভিতরে ইবনে কিতাল তো আছে কাবার গিলাফ ধরে, ও তো কাবার গিলাফ ছাড়ে না। আল্লাহর নবী বললেন, সাহাবারা, ও কাবার গিলাফ না, ও কাবা শরীফের ভিতরে যদি সেজদায় পড়ে থাকে ওকে নেই হত্যা করো। জোরে বলেন কথা ঠিক কিনা? ওকে নেই হত্যা করো, কোনো ছাড় হবে না, কোনো ছাড় হবে না। রাজবাড়ী জেলার মানুষ আমার ভাইয়েরা, তাদের কষ্ট অনেক দিনের কষ্ট। কথা বলে ঠিক কিনা? আমরা তো কারো শত্রু ছিলাম না। আমরা কি কারো শত্রু? আমরা কারো শত্রু না। এই যে আলেম ওলামা এখানে এসেছে অনেকজন, আর আমি জুতা টানার মতন আমার যোগ্যতা এলেম কালাম না, কিন্তু এই আলেমদের কেন মুখ বন্ধ করে রেখেছিল? সরকারের দালাল এক শ্রেণীর এই রাজবাড়ী জেলায় ছিল। কথা বলে ঠিক কিনা? আমির হামজার নাম শুনলে ওদের নাকি বলো ডায়রিয়া হয়ে যেত। আমার ভাইরা, আল্লামা 13টি বছর কারাগারে বন্দি করে রেখেছিলেন। উনি কি চোর ছিল? বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত চোর ডাকাত সালমান এফ রহমান। কথা বলে ঠিক না? এর চেয়ে বড় ডাকাত আর বাংলাদেশে কেউ নাই। আছে কি? 36,000 কোটি টাকা ঋণ খেলাপ। খালি ব্যাংকে যদি 36,000 হয়, অন্য জায়গার কি অবস্থা চিন্তা করে। এখন নাকি বলে তসবি তাহলিল টেপতেছে। কিছুদিন আগে বাটপাড় বলল কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে। জেরে বলে নাউজুবিল্লাহ। শুনছেন কি? আপনার কি শুনেছেন? এই বাটপাড় এই দরবেশ বাবা বলেছিল কোরআন শরীফের ভিতরে নাকি বলে সমস্যা আছে। তারপর বলছে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওখানে ওকে জবা করা যায় ছিল। কথা ঠিক না? আল্লাহর কোরআনের ভিতরে সন্দেহ যার জেগেছে ওর মত মানুষ কুলাঙ্গ এই পৃথিবীর জমিনে থাকার অধিকার রাখে না। কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, একটা কথা, আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই। আর তোমার মতো নাপাক, নারীখোর, হারামখোর, মদখোর, বুড়ুকালে নাকি বলে নারী দিয়ে অকাম করতে। কথা ঠিক না? আচ্ছা, তাদের সংবিধানে কি ছিল? তাদের সংবিধানে ছিল নারী, টেন্ডারবাজি, তারপরে মাদক এবং মানুষ খুন। কথা বলে ঠিক না? এই 4টা জিনিস ওই সংবিধানের ভিতর কি আছে আমাকে দেখান। আল্লাহর কোরআন আছে, রসুলের হাদিস আছে। নারী ওই দলের ওই ছাত্রদের নাম উচ্চারণ করতেও ঘৃণা লাগে। কথা ঠিক না? তুমি ছাত্র নামে কলঙ্ক। যেই বাংলাদেশে 99% ছাত্র কোটা আন্দোলনের অধিকারের নামে রাজপথে বুকের রক্ত ঢেলে দিল, আর তুমি ছাত্র তাদের বুকে গুলি চালিয়েছ। তুমি ছাত্র না, তুমি ছাত্র নামে কলঙ্ক। কথা বলে ঠিক না? আমার ভাইরা, ওই সব ছাত্রদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া যাবে না। এরা নাপাক করে ফেলবে। ওরা ছাত্র নামে কলঙ্ক। ব্যারিস্টার সুমন বলেছে, যারা ছাত্রলীগ করো তোমরা কোন ভাবে, কোন মুখ নিয়ে ওই বিশ্ববিদ্যালয়, ওই কলেজে ঢুকবা? কারণ তোমরাই ছাত্রর বুকে গুলি চালিয়েছ। কথা বলে ঠিক না? আমার ভাইরা, তোমরা ছাত্র না, তোমরা সন্ত্রাস। তোমাদের ছিল নারী, মদ, সন্ত্রাস আর মানব হত্যা করা। এটা ছাড়া ওই সংবিধানে নাই। এই সরকার আসার পরে হাজার হাজার মানুষকে খুন করেছে, হেফাজতের হাজার হাজার নেতাকে খুন করেছে। আমার ভাইয়েরা হাজার হাজার ছাত্রের বুকে গুলি চালিয়েছে, অসংখ্য মানুষকে গুম করেছে, আয়না ঘরের ভিতরে কঙ্কাল করেছে। আবার এখানে বিচার কি? ধরবেন আর মারবেন, এটাই কাজ। কথা ঠিক না? কোনো ভাই প্রমাণ দরকার নাই। প্রমাণ আবার কি? বাংলাদেশে হাজার কোটি কোটি মানুষ প্রমাণ। আবার প্রমাণ দরকার আছে?
কই তদন্ত করতে। কিসের তদন্ত রে ভাই? আমার সামনে খুন করতেছে, আমি দেখতেছি, আবার এখানে কিসের তদন্ত? যারা হত্যা করেছে সোনার সন্তানগুলো, মায়ের বুক খালি করে দিল, অসংখ্য নারীকে বিধবা করলো, আবার কিসের তদন্ত দরকার? এখন তাদেরকে ধরতে হবে। আর কুফা শামসুল কথা বলে ঠিক না, কোনো কথা হবে না, ডাইরেক্ট অ্যাকশন। কারণ এই সমস্ত নমরুদ, ফিরআউন, আবু জেহেল, ফিরআউন ভারতের দলালের জন্য বাংলাদেশ, সোনার বাংলাদেশ নষ্ট হয়েছে, কথা বলে ঠিক না। আল্লাহ রসুল বলছেন, দুনিয়ায় এমন সন্তান রেখে যাও যেই সন্তান তোমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে। এমন সন্তান রেখে গেছে যেই সন্তানের জন্য বঙ্গবন্ধুর মুখে এখন মানুষ পোশাক করতেছে, কথা বলে ঠিক না। বঙ্গবন্ধু কেমন ছিল আমরা দেখি নাই, ভালো হোক খারাপ হোক সেটা যাই হোক, কিন্তু এই নোংরা মহিলার কারণে তার বাবাকে মুখে পোশাক করছে জনগণ। রসুল বলছেন, এমন সন্তান রেখে যাও যেই সন্তান তোমার খবরের পাশে যে দোয়া করে। আমার মনে হয় বঙ্গবন্ধু এখন একটু ভালো আছে, কথা বলে ঠিক না, আগের চেয়ে একটু ভালো আছে। লতিফ সিদ্দিকী না কাদের সিদ্দিকী বলেছিল যে বঙ্গবন্ধু যদি খালি একবার একটু সুস্থ করে দিত আল্লাহ, 2 সেকেন্ড 3 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য, ও কবর থেকে ওইটি বলতো, মারে তুই আজ জ্বালাইস, কথা ঠিকই না? এই কথা কি শুনেছিলেন? ইউটিউবে শুনেছিলেন? বলছে কবর থেকে ওইটি, আর কোনো কথা নাই, খালি বলছে মারে তুই আজ জ্বালাইস না, আমার কবরে আগুন ধরে গেছে। যা করেছে এই দেশে হাজার হাজার কোটি টাকা, মানুষ বলছে উন্নয়ন, ভাঙায় উন্নয়ন, এটা ভাই রেলগেট, মেট্রো রেল, মাওয়া, এসব খাওয়া ফাওয়া দিয়ে লাভ নাই। যা করেছ 3 গুণ তোমরা পাচার করেছো, কথা বলে ঠিক না। 1 গুণ কাজ করেছো মানুষকে দেখানোর জন্য, তোমরা 4 গুণ বিদেশে পাঠিয়েছো। আমার ভাইয়েরা, এদেশের প্রতি যদি তার মহব্বত ভালোবাসা থাকতো তাহলে ওই এতিমখানায় যে চা খেত না, কথা ঠিক না। নেতা কর্মীরা বলছে তোরা মহার, আমি চলে গেলাম, কি কথা কি ঠিক আছে? আবার ভাই, বাংলাদেশে কিয়ামতের দিনে যারা আন্দোলন করেছে, একটা নেতা পালাই না, ফাঁসির মঞ্চে ঝুলেছে, যাবজ্জীবন জেল হয়েছে, 13টি বছর জেল খেটে মৃত্যুবরণ করলো, বাতিলের কাছে মাথা নত করে নাই। এর নাম হচ্ছে ইমাম, এর নাম হচ্ছে কি ইমাম। সম্মানিত ভাইয়ের আমার, এর নাম হচ্ছে ইমাম। 5টা নেতাকে ফাঁসি দিল, অসংখ্য নেতাকে জেলের ভিতরে দুনিয়া থেকে বিদায় হলো। আমাদের মাথার তাজ কোরআনের পাখিকে ইনজেকশন দিয়ে দুনিয়ার জগৎ থেকে আল্লাহর কাছে চেয়েছিল শহীদের সম্মান, আল্লাহ শহীদ করেছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, যদি জামাত ইসলাম যদি মনে করতো বাংলাদেশে একটা আওয়ামী লীগ আর রাখবো না, সেটা পারতো, কথা বলে ঠিক কিনা? সেটা পারতো, ক্ষমতা ছিল, কিন্তু জামাত ইসলাম রক্তের খেলা, ভলি খেলা করে না, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে কিয়ামতের দিন, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা তাওবার ভিতরে বললেন, আল্লাযীনা আমানু, ওগো নবী যারা ঈমান আনে ও নবী, ওয়া হাজারু যারা হিজরত করে, ওয়া জাহাদু যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কার পথে? আল্লাহ পাক বলছেন যারা ওগো নবী যারা ঈমান আনে, ওইভাবে যারা ঈমান এনেছে, সাহাবাত বাইন ঈমান এনেছে, সাহাবার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। যে উহুদের ময়দানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখেছি 70 জন সাহাবার কবর। আমি উহুদের পাহাড়ের দিকে বারবার নজর করেছি, 6.5 কিলোমিটার লম্বা যে উহুদের পাহাড়, আল্লাহ রসুলকে এত আঘাত করা হয়েছে, রসুল হেলমেট মাথার ভিতরে ঢুকেছে, দান্দান মুবারক শহীদ হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ পাক বলেন, জিবরাইল জলদি আমার বন্ধুকে হুসা করে পাহাড়ের এই পদদেশে নিয়ে চলে আসো, কাফেররা আক্রমণ করছে। পাহাড় আলাদা হয়ে গেল, সাহাবারা পাহাড়ের ভিতর দিয়ে চলে গেল, আবার পাহাড় অ্যাডজাস্ট হয়ে গেল। হাজী সাহেব যারা গেছেন তারা দেখবেন ওই জায়গায় এখনো, ওই জায়গায় ভাইয়ের আমার এখনো মার করা মতন আছে, ফাটল দাগ হয়ে আছে। আবার ভাইয়েরা সাহাবারা রক্ত দিল, জীবন দিল, দ্বীনের জন্য, কোরআনের জন্য বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। আজও বাংলাদেশে যারা ইকামতের দ্বীন, যারা প্রতিষ্ঠার জন্য যারা ফাঁসির মঞ্চে ঝুলেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, বান্দা তোমার গলার ভিতরে রশি, পায়ের ভিতরে, বুকের ভিতরে কেন এত গুলি, পায়ের ভিতরে পা নাই কেন, চোখ নাই কেন, তুমি কি চুরি করেছিলে, ডাকাতি করেছিলে, সন্ত্রাস করেছো? ওই দিন ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাবিব
ওগো মালিক, আমরা চোর না, ডাকাত না, সন্ত্রাস না, চাঁদাবাজ না, তোমার জমিনে তোমাকে মানার কারণে, দিন মানার কারণে, কোরআন মানার কারণে, এক কথা তোমাকে মানার কারণে ওই জমিনের স্বৈরা শাসক জালেমগুলো আমাদের মানতে পারে নাই, আমাদেরকে ফাঁসি দিয়েছে, গলার ভিতরে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরেছে। তোমাকে মানার কারণে আল্লাহ বলে, বান্দারে আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিল, ওদের মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এই জন্য ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না, অন্ধকার গহীন কবরের যাত্রী হয়ে যাব। ওই কবরটা আমাদের জন্য ইমিগ্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গা থেকে বেঁচে যাবে, আর কবরে যারা ধরা খেয়ে যাবে তাদের প্রত্যেকটি জায়গায় ধরা খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন, আল্লাযিনা আমানু, ও নবী যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ওইভাবে যারা ঈমান আনে, সাবাজ মাইন যে ঈমান এনেছে। হযরত বেলালের ইতিহাস মক্কার অলিতে গলিতে আমি ঘুরে ঘুরে দেখেছি। মক্কার অলিগুলি এখন যে অবস্থা, আগে তো এরকম ছিল না, মরুভূমির মতন ছিল, পাহাড় আর পাহাড়, বালু আর বালু। সেই অবস্থায় হযরত বেলাল মরুভূমির ভিতরে টানা হয়েছে, বেলালকে এত নির্যাতন করা হয়েছে। হযরত বেলাল তাও বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার ভাইয়েরা, সেই সুইরা শাসক আবু জেহেল, উতবা, সাইবা, ফিরআউন, নমরুদ আর পৃথিবীতে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এরকম ফিরআউনের নানিগুলো আর দুনিয়ায় থাকবে না। সবারই তো ভাইয়ের আমার, এই জন্য ক্ষমতার বাহাদুরি করা যাবে। আজ একটা কথা বলি, এই বিজয় দিয়েছেন কে? আপনারা এমন কিছু করেন না, আবেগ দিয়ে কোনো ইসলাম চলে না। কথা ঠিক না? কারণ বিজয় দেবে আল্লাহ বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি প্রকৃত মুমিন হও, বিজয় দেবেন কে? আল্লামা বলেছিলেন, ঘর ছাড়ো, জীবন দাও, রক্ত দাও, বিজয় আসবে ইনশাআল্লাহ। সেটা অবশ্যই বাংলার জমিনে তরুণ ছেলেরা রক্ত দিয়েছে, সাধারণ মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ বিজয় দিয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই বিজয় পেয়েছি, বিজয়টাকে আমাদের ধরে রাখতে হবে। আবেগ দিয়ে লাফালাফি করা যাবে। সবসময় আমরা উপরে রাখবো কাকে? আল্লাহকে। তারপরে এই সমস্ত মানুষ, আল্লাহ তুমি সব কিছু পারো, তুমি সব কিছু দিয়েছো। আজ বাংলাদেশের ফার্স্ট ক্লাস ধনী ছিল যিনি, সালমান এফ রহমান। এখন বাংলাদেশের সবচেয়ে বিশ্ব বাটপার চোর ডাকাত ওই সালমান রহমান। কথা বলে ঠিক না? ভাইরা আমার, যেই ছেলেটা কোর্টের ভিতরে ডিম মারছে এফ সালমান রহমানের, দেখছেন আপনারা? এখানে একজন বলছে ওকে হচ্ছে বাংলাদেশ জাতীয় খেলাতে মানে বোলিং করার জন্য নিয়ে যাওয়ার দরকার, মানে এমনভাবে মারিছে জায়গা মতো লাগছে। আমার ভাইয়েরা, গতকাল নাচ এই যে কালামানি নাম শুনেছেন? কালামানি কত বড় ইসলাম বিদ্বেষী নাস্তিক। এই কুলাঙ্গার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে কেন? তুমি তো খুব বলে সাহসী, পালাবা কেন? দেখেন শেষ পর্যন্ত এখন কি অবস্থা, কোর্টের ভিতরেই মায়ের। কথা ঠিকই না? জনগণ ছাড় দেবে না। মনে করছো ছাড় পাবে না? তোমরা 16টি বছর মানুষের হক নষ্ট করেছ। কথা বলেন? আইনমন্ত্রী বলছে আমি কিছু করিনি, সব প্রধানমন্ত্রী বলেছে আমি করেছি। ওই যে সিংড়ার পলক নেট জগৎ বন্ধ করে দিয়ে যুবদের সব শেষ করলো, রাতের অন্ধকারে গুলি করে মারলো। কথা ঠিক না? ও এখন নাকি বলে খালি কাঁদতেছে, কেবল শুরু। কথা ঠিক না? কান্নার দেখেছ কে? আমাদের
আমাদের আল্লামাকে 13টি বছর কারাগারে রেখেছো, মুফতি আমির হামজাকে 3 বছর কারাগারে রেখেছো, নির্দোষ মানুষদেরকে ফাঁসি দিয়েছো, জেল দিয়েছো। কথা বলেন, কান্নার কি শুরু হলো? কেবল টেস্ট ম্যাচ চলছে, ওয়ানডেতে এখন আসেনি। কথা বলে ঠিক না? আবার ভাইয়েরা, এই জন্য এরা মনে করেছিল 41 সাল পর্যন্ত ফেরাউনের মতন দাবি করেছে। কথা বলেন আমার ভাইয়েরা, আরে ক্ষমতা রাখার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, এত কেন? আসলে আল্লাহ পাক যাদের অন্তরে মোহর মেরে দেয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ মানুষের অন্তরে যাদের মোহর মেরে দেয় ওরা দুনিয়া ছাড়া কিছু বোঝে না। কথা বলে ঠিক না? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে, আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের অন্তরের ভিতরে আমি দঙ্কা শব্দ লাগাই দিই, সংকীর্ণতা করে দিই, ওরা দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝবে না। কথা ঠিক না? আজ ওরাই তা, ওরা দুনিয়া ছাড়া কিছু বোঝে না। মানুষ খুন করো, গুম করো, আজ মানুষকে হত্যা করো, মাদক প্রচার করো, আজ তারা এই বাংলাদেশটা একটা খুনের রাজ্য তৈরি করেছে। কি বিশ্বাস হয় না? এই সরকার আসার পরে কত মানুষ হত্যা করেছে। আমি বলি কোনো বিচার দরকার নাই, খালি আয়না ঘরের বিচার হবে। কথা বলেন, এই আয়না ঘরের উপকার কারা? একটা ছেলে বলছে আমি নিজের পোশাক আমি করে খেয়েছি। আল্লাহ, কত বড় জালেম, মানুষ রূপে শয়তান এই নারী। কারাগারের ভিতরে মানুষ কঙ্কাল হয়ে মরে গেছে। আমার আরমান ভাই 8 বছর তাকে বাবাকে ফাঁসি দিয়েছে, তার আগের রাতে তাকে গুম করা হলো। গোলাম আজম সাহেবের সন্তান আজমির ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশের ভিতরে একজন চক্ষুষ, একজন মেধাবী, একজন সেনাবাহিনীর প্রধান হওয়ার যার যোগ্যতা, তাকে গুম করে দিয়ে আজকে তার জীবনটাকে নষ্ট করে দিল। স্ত্রী চলে গেল। কথা ঠিক কিনা? আপনারা বলছেন মাফ করে দেন, কিসের মাফ? জালেমের কোনো সময় মাফ হয় না। আমার আল্লাহ জালেমকে পছন্দ করে না। জালেমের দোয়া কখনো আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে জালেমের কিসের মাফ? কোনো মাফ হবে না জালেম সরকার। কথা বলে ঠিক না? জালেমের দোয়া কখনো আল্লাহ কবুল করে? এটা আমার কথা না, কোরআনের কথা। জোরে বলেন, কিসের মাফ? মাফ করে দেন। মাফ যদি করেন তাহলে এই মজলুম মানুষের সাথে 2 নাম্বারই করা হবে। কথা বলে ঠিক না? রাতের অন্ধকারে কত কেঁদেছে, চোখের পানি ফেলে কেঁদেছে। তাহাজ্জুদের পার্টিতে আমার ভাইরা গোমস্তুপুর, চাঁপাইনবাবগঞ্জ গোমস্তুপুরের থানা আমিরের বাড়ি, 2 তলা বাড়ি ভেঙে তছনছ করে পুকুর কেটেছে এই নাস্তিক সরকার। কি অপরাধ, কি অপরাধ! একটাই অপরাধ, এই কোরআনের হক প্রতিষ্ঠার আন্দোলন করেছে। কথা বলে ঠিক না? তোমার ছাত্ররা নারী করে, নারীবাজি করে, টেন্ডারবাজি করে। তোমার ছাত্ররা হচ্ছে মাদক খা, মানুষ খুন করে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আদর্শ সমাজ গঠনের ভূমিকা রাখে। কথা বলে ঠিক না আমার ভাইরা? আর তুমি এই সমস্ত ছাত্রদেরকে গুম করেছো, খুন করেছো। আমার ভাইরা পাশের ঝিনাইদহ দেখছেন কি অবস্থা? ঝিনাইদহ মাইরি পুরি টাঙারাই দিয়েছে, কেবল টেস্ট ম্যাচ শুরু। কথা বলে, ওই যে মানুষটাকে মারছে না, ওই মানুষটা আমার মাহফিল বন্ধ করেছে। আমাকে ডাইরেক্ট এসে বলছে বন্ধ করেন। আমি কেন, কি সমস্যা? বলছে অত কথা না, টাকা নিয়ে চলে যান। কমিটিকে বলছে হুজুরি টাকা দাও, গাড়ি ভাড়া মারি দিয়ে চললাম। কি সমস্যা? কোনো সমস্যা না। কোথায় ক্ষমতা, কোথায় ক্ষমতা? আজ কোথায় অহংকার করা যাবে? পায়ের ভিতরে হাত রেখে আমি রাজবাড়িবাসীকে বলি, আমাদের ভালোবাসা বুক ভরা, আমার শঙ্কা ইসলামী আন্দোলনের কর্মের রক্তের বিনিময়ে। জোরে বলার কথা ঠিক না? ইসলাম এমনি এমনি পৃথিবীতে আসে, ইসলাম রক্তের বিনিময়ে আসছে। রাসূলকে মারা হয়েছে, তাইফের জমিনে রক্ত ঝরানো হলো, উহুদের ময়দানে মারা হলো। ইসলাম এমনি এমনি আসে না। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক বলে বান্দারে জান্নাত যদি পেতে চাও 2টা জিনিস আমাকে দাও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলে বান্দা 2টা জিনিস আমাকে তোমরা দাও, একটা হচ্ছে মাল এবং জান। আর আমি একমাত্র মুমিনদের কাছে জান্নাত বিক্রয় করে দিলাম। যারা আমার পথে মাল দেবে আর জান দেবে,
আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজবাড়িবাসী কান দিয়ে শুনি আল্লাহর নবী বিশ্ব নবী জীবন তাইফের ময়দানে রক্ত ঝরেছিল, তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে কোনো মাথা নত করে নাই। দেন 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুফতি আমির হামজার আগমন, স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমির হামজা সাহেবের আগমন, স্বাগতম। গোলন্দাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। হামজার পক্ষ থেকে, গোলন্দাবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, দৌলতদিয়ার পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আকবার। আলহামদুলিল্লাহ। বসেন বসেন বসেন, থাক থাক বসেন, আপনারা সবাই বসে পড়েন, আপনারা বসেন, কেউ সাউন্ড করবেন না। মেহমান চলে আসছে, টেনশন আছে? আকাশটা আল্লাহ ভালো করে দিয়েছেন, আল্লাহু আকবার। মানে আমরা তো রাজবাড়ি দিয়ে এখন আসতেছিলাম, বৃষ্টি হচ্ছে, আমরা খালি বলছি আল্লাহ এই এত বড় একটা প্রোগ্রাম, রাজবাড়ির প্রথম মাহফিল, এই বৃষ্টিতে নষ্ট যাক, আল্লাহ পাক কোরআন শোনারও ব্যবস্থা করে দিয়েছেন, মাহরুম করে নাই, কথা ঠিক না? এই হাজার হাজার জনতা, আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দাও। সবাই বলেন আমিন। ভাইজান যারা এখনো রাস্তাঘাটে আছেন এসে বসে পড়েন। আমার ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। সাউন্ড আসতে হবে না, জোরে হবে। আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ আলেমুল আমাদের বাংলাদেশ। আমার ভাইয়েরা বসেন, সাউন্ড করা যাবে না। ভাইজান চলে আসছে, আমি আর সময় নষ্ট করব না, আমি আর সময় নষ্ট করব না, আপনারা বসেন। ওই ফুলমুল পরে দেন, এখন একটু পরে বসেন, সবাই বসেন। ভাই সাউন্ড করা যাবে না। আপনারা রাজবাড়িবাসী, আপনারা কি আজকে খুশি হয়েছেন? আপনারা কি খুশি? পেছনের ভাইয়েরা কি আপনারা খুশি আছেন? মুফতি আমির হামজাকে এই জেলায় ঢুকতে যারা দেয় না, আমরা একটু দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দিই, আর না হলে নমরুদ ফেরাউনের মতন প্যারালাইসেন্স দিয়ে ধ্বংস করে দিই, কারণ ওই সব নাপাক লোক এই সমাজে দরকার নাই, কথা ঠিকই না? আল্লাহর এই কোরআনের জন্য আবার বুকের তাজা রক্ত আমরা ঢেলে দিতে রাজি আছি। কারা রাজি? দু হাত উঁচু করে দেখা। সাউন্ড করেন না, সাউন্ড করেন, আল্লাহকে দেখান, হাত দুটো দেখান। যাদের হাত সাপোর্ট হবে, বেঁকা হবে, ফেরেশতাদের ভিডিও নিচে পড়ে যাবে, হাত উঁচু করে পুরুষের মতন দেখান। দেশ স্বাধীন করেছেন সেই পুরুষের মতন। আল্লাহর পথে মাল জান দিতে রাজি আছেন? জীবন দেওয়ার দরকার নাই, স্বাধীন হয়ে গেছে, আমি এখন মাল চাই, যার পকেটে যা আছে এখন 10, 20, 50, 100, 500